ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের ক্লাস 11 এর বাইনোমিয়ালের লেকচার 3 নম্বর লেকচারটা আমরা দেব। প্রথম দুটো লেকচারে আমরা প্রথম লেকচারে আমরা কি বলছিলাম, বাইনোমিয়াল তৈরি করার জন্য যা যা ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমরা এস্টাবলিশ করেছিলাম কম্বিনেশন থেকে। দ্বিতীয় লেকচারে আমরা বাইনোমিয়ালের থিওরেমটা এস্টাবলিশ করেছিলাম আর মধ্যপদের ফর্মুলাগুলো দিয়েছিলাম। n-তম পদের r+1 তম পদের মান নির্ণয় করেছিলাম আর দেখেছিলাম এই যে এটা দেখেছিলাম লাস্ট যে 1 + x⁴n এই বিস্তৃতিটা করলে এটা হবে। এদের NC0 NC1 NCn এদেরকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এদেরকে কি বলা হয়? বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এদের যোগ করলে কত হবে সেটা আজকে দেখবো। আগের দিন লাস্ট এইটুকুই ছিল, যোগ করা অবধি দেখেছিলাম, তারপরে ভিডিওটা কেটে গেছিল। আজকে দেখবো যোগ করলে কি হবে সেটা দেখবো। তারপরে ইভেন মানে জোড় পদগুলো মানে NC0 NC2 NC4 এদের যোগ করলে কি মান পাবো, আর NC1 NC3 NC5 এদের গুলো যোগ করলে কি মান পাবো, এই দুটো আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, ওই কাপড়টা দেখ। তো আমরা x এর জায়গায় যদি 1 পুট করে দিই, x এর জায়গায় যদি আমরা 1 পুট করে দিই তাহলে কি দাঁড়াবে? দেখ, তাহলে 1 + 1 2 1 + 1 টু দি পাওয়ার n NC0 + NC1 * 1 মানে তো 1 প্লাস NC2 1 এর স্কয়ার এরকম করে যাবে NCr 1 এর পাওয়ার r NCn 1 এর পাওয়ার n। ক্লিয়ার? তাহলে এটা আগে ডান সাইডের গুলো আগে লিখছি, বাম সাইডের পরে লিখছি। তাহলে এটা NC0 হলো NC1 NC2 এরকম করে যাবে NCn এর মান হলো 1 + 1 মানে 2 2 টু দি পাওয়ার n। এটা 1 নম্বর নাম করলাম। তাহলে আমরা পেলাম যে 1 + x⁴n এই বিস্তৃতির বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলোর যোগ করলে হবে 2 টু দি পাওয়ার n। বোঝা গেল না? অসুবিধা হলো? বোঝা গেছে তো? আচ্ছা, নেক্সট। এবার x এর জায়গায় যদি আমি -1 পুট করি, দেখা যাক কি হয়। ঠিক আছে, x এর জায়গায় -1 পুট করলে এটা হয়ে যাবে 1 - 1 টু দি পাওয়ার n। এটা হবে NC0, এটা হয়ে যাবে -NC1। এটা -1 এর বর্গ করলে প্লাস হয়ে যাবে, -1 এর বর্গ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস NC2। তারপরে যদি লিখতাম তাহলে আসতো -NC3। এখানে কিউবটা ছিল, এখানে কি ছিল? কিছু না, মানে এরকম ছিল একটা টার্ম যে NC3x³ প্লাস, তাহলে -1 এর কিউব করলে -1 আসতো, ওটা মাইনাস করে দিত। তারপরটা করতাম আমরা NC4 মাইনাস এরকম করে দিত। লাস্টেরটা তো আমরা জানি না, তাহলে এটা -1 টু দি পাওয়ার n হয়ে যেত NCn। এটা নাম, এটা 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 কত হয়ে গেল? এটা 0 হয়ে গেল। 1 - 1 মানে 0। তার মানে এটা দাঁড়াচ্ছে আমার যে NC0 - NC1 প্লাস NC2 - NC3 প্লাস NC4 মাইনাস, এভাবে যদি চলতো প্লাস -1 টু দি পাওয়ার n NCn এর মান হচ্ছে 0। এটার নাম করলাম আমরা 2। এটার নাম করলাম আমরা 2। এবার সিরিজ, এবার যদি আমি 1 আর 2 যোগ করি তাহলে কি হবে? এটা আরো টার্ম লিখে রাখি কয়েকটা, NC0 NC1 NC2, তারপরে ছিল কি NC3 NC4 এরকম ছিল, এটাও লিখে রাখি, সুবিধা হবে। তাহলে NC3 প্লাস NC4 প্লাস ডট 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 প্লাস NCn = 2 টু দি পাওয়ার n। এটা যদি যোগ করি আমরা তাহলে এটার সাথে এটা কাটছে, NC1 মাইনাস এটা প্লাস আছে, কাটবে। NC3 কাটলো, তারপরে এদিকে NC5 কাটবে, মানে পড়ে থাকবে কত? NC0 দুটো হয়ে যাবে যোগ করলে, এটা একটা এটা একটা দুটো, আর এটা হয়ে যাবে দুটো, NC4 হয়ে যাবে দুটো, মানে এক কথায় 2 আর জোরের গুলো আসবে এক কথায়, মানে NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট 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 জোর গুলো। লাস্টেরটা কেন লিখলাম না? কারণ এটা যদি বেজোর হয় তাহলে কেটে যাবে, আর জোর হলে পরে অ্যাড হয়ে যাবে, তো লাস্টেরটা আমার দরকার নেই। আমরা দেখতে পেলাম যে জোরগুলো পেয়ে যাচ্ছি, জোরগুলোর যোগফল কত ওটা জানলেই হবে। তাই এদিকে কত ছিল?
এদিকে 2 টু দি পাওয়ার n আর এদিকে 0 যোগ করলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এই 2টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে কত হবে nc0 প্লাস nc2 প্লাস nc4 প্লাস ডট ডট ডট, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n বাই 2। সূচক অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা উপরে উঠলে পরে বিয়োগ হয়ে যাবে পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার n আর এটা কিছু না, এখানে 1 আছে, তাহলে -1, 2 টু দি পাওয়ার n -1। স্যার 2 কাটা যেত না? হ্যাঁ, কাটা গেলেও একই জিনিস আসবে, ঠিক আছে, n -1, একটা 2 কেটে যাবে, n -1 থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হলো আমরা জোড় সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম। এবার আমরা 1 থেকে যদি এটাকে বাদ করে দিই, আমি 1 থেকে 3 বাদ করছি, 1 - 3, আগেবার যোগ করলে আমরা বিয়োগ করছি, 1 থেকে 3 যদি বিয়োগ করি, এবার nc0 কেটে যাবে, nc2 কাটবে, nc4 কাটবে, তাহলে কোনগুলো পড়ে থাকবে বেজোড়গুলো, তাহলে বেজোড় আছে কত nc1 প্লাস nc3 প্লাস nc5 প্লাস ডট 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 ডট, এটা থেকে এটা বাদ 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝা গেছে না? অসুবিধা হলো? এই বিয়োগ করে দিলাম এটা থেকে এটা, ঠিক আছে, ওকে। এবার এই দুটো থেকে কি কমন যায় আমাদের? এই দুটো থেকে কি কমন যায়? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন যায়। তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার n কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 2, তার মধ্যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 টা কমন চলে গেল, তো পড়ে থাকলো কি 2 আর এখানে পড়ে থাকলো -1, তাহলে 2 থেকে 1 বাদ করলে 1, তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম যে nc1 প্লাস nc3 প্লাস nc5 এদেরও যদি যোগ করি কত হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এগুলো হচ্ছে জোড়গুলোর যোগ করলেও এটাই উত্তর ছিল, এটাই হচ্ছে nc0 প্লাস nc2 প্লাস nc4 প্লাস ডট ডট ডট। তাহলে বেজোড় সহগগুলোর যোগফল 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর জোড় সহগগুলোর যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর সম্পূর্ণটার যোগফল কত nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট 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 ncn, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই তিনটে রেজাল্ট আমাদের কাজে লাগবে, সেটা আমরা এস্টাবলিশ করে নিলাম। তো আমাদের থিওরি বলতে এইটুকুই ছিল, তো আমরা থিওরিটা পড়ে ফেললাম, এবার আমরা এক্সারসাইজটা করব। করার আগে আরেকবার লাস্ট আমি থিওরিটা কি করলাম সেটা একটুখানি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তো আমাদের অঙ্ক করার সময় যেটা লাগবে সেই থিওরিটা জাস্ট লাস্ট টাইম লিখে দিচ্ছি, এটা আগে এস্টাবলিশ করা আছে আমাদের। যদি হয় যে a প্লাস x টু দি পাওয়ার n, এই বিস্তৃতিটা কি ছিল nc0 এর পাওয়ার এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, n মাইনাস 0 মানে n, আর x এর পাওয়ার লেজুরেরটা, x এর পাওয়ার 0 মানে 1, সেই জন্য লিখলাম না। পরেরটা প্লাস nc1 এর পাওয়ার কত হবে এইটা মাইনাস এটা, মাথা মাইনাস লেজুর মানে n মাইনাস 1, আর x এর পাওয়ার লেজুর এই যে b 1, সেই জন্য লিখলাম না। প্লাস nc2 এর পাওয়ার কত হবে এটা মাইনাস এটা, n মাইনাস 2, আর x এর পাওয়ার হচ্ছে 2, রেজুলেটটা এরকম চলতে থাকবে ডট ডট ncr এর পাওয়ার n মাইনাস r, x টু দি পাওয়ার হচ্ছে r, আর লাস্টের টার্মটা ছিল আমাদের ncn এর পাওয়ার n মাইনাস n, তো 0 হয়ে যায়, এর পাওয়ার 0 মানে 1, x এর পাওয়ার n। এই হচ্ছে আমাদের বিস্তৃতিটা। এই বিস্তৃতির এটা যদি বলি আমি 2 লেজুর দেখাই, দেখো 2 থাকলে পরে এটা পদ হচ্ছে 1 2 3 নম্বর পদ, তাহলে এখানে r আছে, তার মানে এটা r প্লাস 1 তম পদ। তাহলে এই বিস্তৃতির r প্লাস 1 তম পদ t r প্লাস 1 সমান সমান হচ্ছে ncr a টু দি পাওয়ার n মাইনাস r আর x টু দি পাওয়ার r, আর মোট পদ সংখ্যা n প্লাস 1। এই হচ্ছে আমাদের থিওরি। আর এখান থেকে ছিল আমাদের মধ্যপদের সূত্র ছিল, যখন অঙ্ক আসবে আবার আমি বলে দিব দরকার লাগলে, আপাতত আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, ওকে। তো আমরা এবার এক্সারসাইজ শুরু করলাম। এক্সারসাইজ 8 এমসিকিউ গুলো আগে করছি আমরা।
এক নম্বর অঙ্ক বলছে যে x মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার 11 এই বিস্তৃতির পদ সংখ্যা। তাহলে আমি কি বললাম a প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা যদি মাথায় n থাকে তাহলে পদ সংখ্যা কত হচ্ছিল n প্লাস 1। তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা কত হবে, এক বেড়ে যাবে পদ সংখ্যা। তাহলে n বলতে 11 প্লাস 1 মানে 12টি। তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা কত হয়ে গেল, 12টি। এমসিকিউ এক একটা কমপ্লিট। 2 স্যার দাঁড়ান, এখন করে নে, পুরোপুরি দেখে যা, দেখ এদিকে, এখন তুলতে হবে না, এখন দেখে যা, বুঝে যা, আর পরে আমি করে দেবো, না বুঝতে পারলে আর রিপিট করে দেবো, ঠিক আছে, বুঝতে পারবি, ঠিক আছে, টাইম লাগবে ওরকম। এখন দেখে যা, না বুঝতে পারলে আমি তো আছি, কোথায় যাচ্ছি আমি, বলতে যাচ্ছি না। নেক্সট দেখ 2 নম্বর পদ, x প্লাস y টু দি পাওয়ার 19 এই বিস্তৃতির দশম পদ। দশম পদে y এর সূচক মানে x প্লাস y টু দি পাওয়ার 19 এই বিস্তৃতির দশম পদ যদি বার করবো আমরা t10, দশম পদে y এর মাথায় কত থাকবে সেটা আমার চেয়েছে। তাহলে এই বিস্তৃতির দশম পদ চেয়েছে তো, তাহলে এই বিস্তৃতির দশম পদটা আমরা ধরে নিলাম t10, এই বিস্তৃতির দশম পদ কত t10। এই ফর্মুলা আছে আমাদের পদ বার করার নিয়ম। তাহলে t10 আছে, তাহলে t r প্লাস 1, 1 তো একটা লাগবে, মানে এটা 9 করে দেবো, 9 প্লাস 1 সব সময় একটা 1 আলাদা করে রাখতেই হবে। তাহলে তুলনা করলে r এর মান দাঁড়াচ্ছে কত 9, r এর মান কত 9। তাহলে সূত্র কি বলছে NCR, n বলতে কত 19, তাহলে 19 CR, r বলতে হচ্ছে 9, x এর পাওয়ার কি বললাম এটা মাইনাস এটা, তাহলে 19 মাইনাস 9 আর হচ্ছে y পাওয়ার লেজুরেটটা 9, তাহলে কত হবে 19 c9 x এর পাওয়ার 10 আর y এর পাওয়ার 9। তাহলে y এর সূচক কত 9, y এর সূচক কত আছে 9, তাহলে y এর সূচক হবে 9। তাহলে এই হবে आंसर। বুঝা গেল না, অসুবিধা হলো? সহজ তো, খুবই সহজ। এবার 3 নম্বর, স্যার একটা পরে একবার বুঝিয়ে দেবেন তো। আচ্ছা একটা আবার বলে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। সোজা আছে। একটা বলছে a মাইনাস বা প্লাস যাই থাকুক না কেন a প্লাস b এই যে বিস্তৃতিটা আছে এর পদ সংখ্যা কত আছে, মাথায় যত থাকবে তার থেকে 1 বেড়ে যাবে। তাহলে 11 আছে, তাহলে পদ সংখ্যা কত হয়ে যাবে 11 প্লাস 1 কত হয়ে গেল, তাহলে ওই হিসাবে এই বিস্তৃতির পদ সংখ্যা 12। ঠিক আছে না, অসুবিধা হলো? নেক্সট স্যার 2000 টাকা নোট। নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে যে a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতির পদ সংখ্যার মান সসীম হবে যখন n একটি কি হবে, পদ সংখ্যা সসীম হবে যখন n একটি বাস্তব সংখ্যা হলে পরে সসীম হবে না, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ, মানে এটা 3 এর কত হবে b, কারণ অখণ্ড সংখ্যা মানে গোটা সংখ্যা থাকলে পরে সসীম হয়। এই যে n এর মানটা a প্লাস x টু দি পাওয়ার n, n এর মানটা সবসময় কি হয়, n এর মানটা সবসময় এগুলো হয় 0 1 2 3 করে এরকম চলতে থাকবে, মানে এটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এবার 0 অনেক সময় হয় না, 0 হলে পরে তো একটা পদ হয়ে যাবে কি না, তো এখান থেকে ন্যাচারাল নাম্বার থেকে ধরা হয়। তাহলে a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতির যে n টা হবে সবসময় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, মানে এক কথায় ধনাত্মক অখণ্ড সংখ্যা। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই যে সেটটা এই সেটটাকে n দিয়ে সূচিত করা হয়, পাশে i দাগ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো আমাদের কত 3 এর b নম্বর, 3 এর b নম্বর आंसर। নেক্সট আমাদের 4 এর যে a প্লাস 2b বিস্তৃতির দ্বাদশ পদে a এর সূচক, a প্লাস 2b বিস্তৃতির দ্বাদশ পদে a এর সূচক তোমরা নিতে পারবে। দেখো a প্লাস 2b টু দি পাওয়ার কত আছে টু দি পাওয়ার 20। 20, ওকে। এই বিস্তৃতির দ্বাদশ পদ
তাহলে সৈকৃষের দিকে দেখা যাক দ্বাদশ পদ মানে হচ্ছে T12। T12 এ A এর সূচক কত ছিল, A এর মাথায় কত ছিল সেটা চেয়েছে। তা জিতেন T12, 12 মানে কত কত, একটা এক তো আলাদা রাখতেই হবে। Yes, sir. তাহলে T কত হয়ে যাবে 11 প্লাস 1, তাহলে R এর মান হয়ে গেল আমার 11। 11 তাহলে এই সূত্র ফেলে দিচ্ছি, সমান সমান n, n বলতে 20C11, 20C11, এ তো এই আছে, a এর পাওয়ার কত হচ্ছে 20 মাইনাস 11, আর b বলতে হচ্ছে 2b, b বলতে হচ্ছে 2b টু দি পাওয়ার কত রেজুলেটরটা 11, তার 20C11 এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 11, আর a টু দি পাওয়ার কত হয়ে যাবে 9, আর b টু দি পাওয়ার 11। তাহলে কার সূচক চেয়েছে, a না b এর? তাহলে a এর সূচক, a এর সূচক কত পেয়েছে, এর মাথায় কত আছে 9, তাই a এর সূচক হবে 9। তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের, অপশন হয়ে গেল আমাদের a, আর 4 এর a। বুঝা গেছে আশা করি, না অসুবিধা আছে? আচ্ছা, নেক্সট 5 নম্বর, যে a প্লাস এক্স টু দি পাওয়ার 32 এই বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদ এই পদটাকে, এই যে TR+1 এই পদটাকে বলা হয় সাধারণ পদ। TR+1 এই পদটাকে কি বলা হয়, সাধারণ পদ। তাহলে কার চেয়েছে, a প্লাস এক্স টু দি পাওয়ার 32, a এটা 5 নম্বর তো, a প্লাস এক্স টু দি পাওয়ার 32 এই বিস্তৃতির সাধারণ পদ বলতে TR+1, সাধারণ পদ বলতে TR+1। তাহলে কত হবে সুদীপ বল, TR+1 কত হবে? 32 আছে, হ্যাঁ, তাহলে 32C C আর আর তো আরই আছে, হ্যাঁ a বলতে এই এর পাওয়ার কত হবে n বার 32, এটা মাইনাস এটা মাইনাস r, আর b বলতে x, x এর পাওয়ার রেজুলটা r। তাহলে এটা হচ্ছে অ্যানসার। কত নম্বর আছে অ্যানসারটা, a b c d? এর 32 C R X R এই যে আছে d তে আছে 32C r বলতে ওরা r ই দিয়েছে, তাহলে কত আছে a এর পাওয়ার 32 মাইনাস r, আর x এর পাওয়ার r। তাহলে আছে আমাদের 5 এর d নম্বর। ক্লিয়ার, না অসুবিধা? ওকে। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস n এই বিস্তৃতির x টু দি পাওয়ার m এর সহগ। 1 প্লাস এক্স, 1 প্লাস 6 নম্বরটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস n এই বিস্তৃতির x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m এর সহগ। এটা যদি আমি ভাঙতাম একটু, এদিকে দেখ, এই অনুযায়ী যদি ভাঙতাম আমি একটু, তাহলে প্রথমে আসতো m প্লাস n c 0, 1 এর পাওয়ার কত হবে m প্লাস n, 1 এর পাওয়ার জানি না ওটা 1 হলো, আর x এর পাওয়ার 0 মানে 1 লেখার দরকার নেই। তারপরে এটা m প্লাস n c 1, 1 এর পাওয়ার এটা মাইনাস এটা, বাট 1 এর পাওয়ার জানি না 1 ই হবে, আর x এর পাওয়ার শুধু 1 রেজুলেটটা, তাহলে 1। তাহলে এরকম করে তো m প্লাস n c 2 x স্কয়ার আসতো। এবার চেয়েছে কি রকম, এরকম কোনটাতে x টু দি পাওয়ার m যেখানে থাকবে, পরেরটা এরকম কত আসতো, তাহলে m প্লাস n c 3 x কিউব আসতো। এরকম করে চলতে থাকতো, এক সময়তে আসতো m প্লাস n c m x টু দি পাওয়ার m n প্লাস ডট 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 লাস্টেরটা m প্লাস n c m প্লাস n x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই যে পদটা চেয়েছে, এই x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m এর সহগ বলতে এর আগে যে সংখ্যাটা আছে x টু দি পাওয়ার m বাদে বাকি যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় ওই পদের সহগ। তাহলে x টু দি পাওয়ার m এর সহগ কত হয়ে যাবে, m প্লাস n c m। তাহলে x টু দি পাওয়ার m m plus m এর সহগ C m m প্লাস n c m। বাট এভাবে উত্তর দিয়েছে কি ফ্যাক্টোরিয়াল করে দিয়েছে, এটা আমরা ফ্যাক্টোরিয়াল সূত্র দিয়েছি, এই দেখ অনেকে দেখেনি আগের ভিডিও। তাহলে n c r এর ফ্যাক্টোরিয়াল সংখ্যা ছিল এটা, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r, এটা ছিল n c r এর সংখ্যা। এই হিসাবে জিতেন কি হবে, n বলতে m প্লাস n, c r বলতে কত m, m তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল m প্লাস n, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল m প্লাস n মাইনাস রেজুলেটটা m, এই যে n মাইনাস r, n মাইনাস r, আর ফ্যাক্টোরিয়াল r বলতে হচ্ছে m। তাহলে হচ্ছে m প্লাস n তার ফ্যাক্টোরিয়াল, এটা mm কেটে গেল, এটা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n। তাহলে কোনটা দাঁড়াচ্ছে আমাদের, মানে c, C c অপশন।
এগুলো স্যার ফ্যাক্টরি তাহলে 6 এর হচ্ছে সি। উল্টো হয় কি ফ্যাক্টরি? হ্যাঁ, ওটা আরেকটা চিহ্ন, এটা না দিয়ে অনেকে এটা দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 6 6 অবধি হয়ে গেল আমাদের। এবার 7 নম্বর অঙ্কটা পর, 7 নম্বর অঙ্কটা। নিচে বিবৃতি গুলো কোনটি সত্য? এর নিচের বিবৃতিগুলি কোনটি সত্য? a plus x a plus x to the power n এই বিস্তৃতির যে কোনো পদে a এবং x এর সূচক দুটির সমষ্টি সর্বদা n minus 1 হবে না। এই যে দেখ যে a plus x to the power n এই বিস্তৃতির a plus x, সাথের a নিয়ে অপশন যদি আলোচনা করি, a plus x এই বিস্তৃতি যদি আমরা করি nc0 এর পাওয়ার n প্লাস nc1 এর পাওয়ার n minus 1 into x প্লাস nc2 এর পাওয়ার n minus 2 into x স্কয়ার প্লাস ডট 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 ncn x এর পাওয়ার n। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, এই যে সূচক দুটোর এইটা আর এইটা যদি যোগ করি, তাহলে n minus 2 plus 2 মানে n, এখানেও যদি যোগ করি আমরা কিছু না, মানে এখানে 1 আছে, n minus 1 plus 1 মানে n। তাহলে এই যে a আর x এর সূচকের যদি যোগ করি সর্বদা n আসে, n minus 1 আসে না। a আর x যে কোনো এখানে a আর x এর সূচকে যদি আমরা যোগ করি সর্বদা কি আসছে? n আসছে, n minus 1 আসছে না। তাহলে প্রথমটা মিথ্যা, প্রথমটা তাহলে বাদ চলে গেল, প্রথমটা হবে না অ্যানসারে। 2 নম্বর অপশন কি বলছে যে x minus 2y to the power 15 এই বিস্তৃতির সপ্তম পদটি ঋণাত্মক হবে। সপ্তম পদ মানে আমাকে বার করতে বলেছে t7, সপ্তম পদ মানে t7 মানে t6 plus 1, তাহলে r এর মানে হলো 6। তাহলে হচ্ছে এবার সূত্র পুট করে 15c6 x এর পাওয়ার এটা মাইনাস এটা 15 minus 6 আর y বলতে এখানে minus 2y আছে, পাওয়ার লেজুরেটটা 6, তাহলে হচ্ছে 15c6 x এর পাওয়ার কত হয়ে যাবে? এটা x এর পাওয়ার 15 থেকে 6 বাদ, তাহলে কত হয়ে যাবে? 9। আর এটা 2 এর পাওয়ার 6 আর y এর পাওয়ার 6। তাই দেখতে পাচ্ছি আমরা যে এই বিস্তৃতির সপ্তম পদটি ঋণাত্মক হবে, x greater than 0 y greater than 0 না, হবে না। কারণ x যদি পজিটিভ y যদি পজিটিভ হয় তাহলে ঋণাত্মক তো হবে না, শব্দ পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে ধনাত্মক কি থাকবে? তাহলে বি অপশনটা ভুল, কারণ ঋণাত্মক তো হবে না, x তো পজিটিভ, x পজিটিভ হলে পাওয়ারটা পজিটিভই দিবে, এটা পজিটিভ এটা পজিটিভ, গুণ করলে পজিটিভই হবে, তার মানে এটাও হলো না। 7 এর বি নাম্বারটাও ঠিক নয়। 7 এর সি নাম্বার কি বলছে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে nc1 nc2 nc1 plus nc2 plus dot 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 ncn এর মান কি হবে? এর মান হবে 2 to the power n। না, এটাও হবে না, কারণ একটা টার্ম দেওয়া নেই, nc0 থাকলে পরে তবে হতো, কারণ একটু আগে দেখলাম nc0 nc1 nc2 ncn করলে 2 to the power n হয়, এটা যেহেতু দেওয়া নেই তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে তাই ডিটা কি বলছে? হ্যাঁ, আমরা দেখলাম এটা যে 1 plus x to the power n এই বিস্তৃতির জোড় পদগুলোর সমষ্টি হয়, মানে এই যে দেখেছিলাম nc0 nc2 nc4 এদের সমষ্টি কত হয়েছিল? 2 to the power n minus 1। তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে 7 এর ডি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, 7 এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 8 কি বলছে? নিচে বিবৃতিগুলির কোনটি সত্য? a minus x to the power n এই বিস্তৃতির সাধারণ পদ। মাইনাস 8 এর a দেখি যে a minus x to the power n এই বিস্তৃতির এই যে দেখ এই পদটাকে কি বলা হয়? সাধারণ পদ। তাহলে এই বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে t r plus 1, আর সূত্র কি বলছে? ncr। a তো a পাওয়ার n minus r, b বলতে কিন্তু মাইনাস x আছে, এখানে মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে r, তাহলে হচ্ছে কত? মাইনাস 1 টু দি পাওয়ার, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার r করে দিলাম, ncr a টু দি পাওয়ার n minus r x টু দি পাওয়ার r। এটা কি আছে? মাইনাসটা আগে আছে কি? মাইনাস ncr a টু দি পাওয়ার n minus, না, মাইনাস 1 টু দি পাওয়ার r লাগতো, শুধু মাইনাস করে দিয়েছে, হবে না, এটা হচ্ছে মিথ্যা।
মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর লাগতো, ওখানে মাইনাস পুরো বসিয়ে দিয়েছে, ওটা ওই জন্য হবে না। স্যার সি এরটা দেখো করুন না একটু না। বি নাম্বার, বি হচ্ছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x মাইনাস ওয়াই টু দি পাওয়ার n এই বিস্তৃতির দুটি মধ্যপদ থাকবে। কত আছে? x মাইনাস ওয়াই, বি x মাইনাস ওয়াই টু দি পাওয়ার n, আর n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় পূর্ণ সংখ্যা। x মাইনাস n যদি ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে n প্লাস ওয়ান। জোড়ের সঙ্গে এক যোগ করলে বিজোড় হয়ে যায়, মানে হয়ে গেল বিজোড়। আর বিজোড় হলে পরে বলেছিলাম একটি মধ্যপদ থাকবে। বিজোড় হলে কয়টা মধ্যপদ থাকে? একটি মধ্যপদ থাকবে, বাট এখানে বলেছে দুটি মধ্যপদ থাকবে, তাহলে এটা কতটা ভুল। আগের লেকচারে আমরা দেখেছি n যদি বেজোড় হয় n প্লাস ওয়ান, মানে পদ সংখ্যা যদি বেজোড় হয় তাহলে পরে একটি মধ্যপদ থাকে, কিন্তু এখানে বলেছে কি দুটি মধ্যপদ থাকবে, তাহলে এটাও ভুল। তাহলে এটা বি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট নয়। সি নাম্বার অপশন কি বলছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এই বিস্তৃতির জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয় পদগুলির সহগগুলির সমষ্টির মান পরস্পর সমান। একদম এটাই করেছি আমরা। NC1 NC3 একটু আগে দেখলাম আজকের লেকচারেও এরকম যদি থাকতো, আর NC0 NC2 এদের যোগফল পেলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে জোড় স্থানের পর সহগ আর বিজোড় স্থানের সহগ এদের সমষ্টি হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই দুটো হচ্ছে সমান। এবার 3 তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এটা 8 এর সি অ্যান্সার হচ্ছে কারেক্ট। ডিটা কি জন্য কারেক্ট হবে না ওটা আমরা চেক করব। 8 এর ডি কি বলছে যে 2 প্লাস রুট 3 টু দি পাওয়ার 7 আর 2 মাইনাস রুট 3 টু দি পাওয়ার 7 এর মান দুটির মূলদ সংখ্যা হবে, এর মান একটি মূলদ সংখ্যা হবে। বলছে 8 এর ডি 2 প্লাস রুট 3 টু দি পাওয়ার 7, এটা তোমরা আবার ভেঙে দেখাও। এটা তোমরা 2 প্লাস রুট 3 টু দি পাওয়ার 7 খাতা বার করো, এই সূত্র অনুযায়ী ভাঙো, ঠিক আছে? করবো হ্যাঁ, 8 এর ডি শুরু করো। 8 এর ডি 2 প্লাস রুট 3 টু দি পাওয়ার 7, এই হিসাবে সূত্র ভাঙলে বলে NC0 a বলতে 2 এর পাওয়ার 7 আর রুট 3 হচ্ছে b হচ্ছে কত হয়ে যাবে? b এর পাওয়ার 0 দরকার নেই। 7C1 এটা তো n নয়, এটা 7। তোমরা করো নিজে করো, খাতায় শুরু করো। 7C1 2 এর পাওয়ার 7 মাইনাস 1 মানে 6 ইনটু রুট 3 প্লাস 7C2 2 এর পাওয়ার হয়ে যাবে কত? 5 রুট 3 স্কয়ার প্লাস 7C3 2 এর পাওয়ার হয়ে যাবে এটা মাইনাস এটা 4 রুট 3 কিউব প্লাস 7C4 2 এর পাওয়ার হয়ে যাবে 3 রুট 3 পাওয়ার 4 7C5 2 এর পাওয়ার হয়ে যাবে 2 রুট 3 পাওয়ার হয়ে যাবে কত? 5 প্লাস 7C6 2 এর পাওয়ার হয়ে যাবে 1 আর রুট 3 পাওয়ার হচ্ছে 6 প্লাস 7C7 2 এর পাওয়ার তো 1 7 মাইনাস 7 মানে 0 1 দরকার নেই, রুট 3 পাওয়ার হয়ে যাবে 7। এবার নিচে তার নিচে রুট 3 2 মাইনাস রুট 3 2 মাইনাস রুট 3 টু দি পাওয়ার 7, এটা আবার বিস্তৃতি করো। হ্যাঁ, একই জিনিস আসবে, শুধু প্লাস মাইনাস করে যাবে। তাহলে 7C0 তাড়াতাড়ি করে ফেলো তোমরা। 2 এর পাওয়ার 7 মাইনাস 7C1 2 এর পাওয়ার 6 ইনটু রুট 3 প্লাস 7C2 2 এর পাওয়ার 5 রুট 3 স্কয়ার, তারপরে এটা হবে মাইনাস 7C3 2 এর পাওয়ার 4 রুট 3 এর পাওয়ার কত হয়ে যাবে? 3 মাইনাস প্লাস 7C4 2 এর কিউব রুট 3 পাওয়ার 4 মাইনাস 7C5 2 এর স্কয়ার রুট 3 পাওয়ার 5 প্লাস 7C6
2√3⁶ মাইনাস 7c7 √3⁷ এই দুটো যদি আমরা বিয়োগ করি, এই দুটো যখন বিয়োগ করবো 2 প্লাস √3⁷ মাইনাস 2 মাইনাস √3⁷ তাহলে যখন বিয়োগ করবো তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস প্লাস হতে যাবে। আর লিখলাম না, এটা মাইনাস প্লাস হলে কোনগুলো কাটছে? 1 কাটলো, এটা কাটছে না, 0টা কাটলো, 2 কাটলো, মানে জোড়গুলো কেটে যাচ্ছে, বেজোড়গুলো থাকছে। উপরেরটা আমি এবার মুছে দিলাম, উপরেরটা আমার দরকার নেই। তাহলে জোড়গুলো কেটে যাচ্ছে, বেজোড়গুলো থাকছে, তার মানে থাকছে এটা আমার পরে 2 বেজোড়গুলো, বেজোড় কোনগুলো? এটা 7c1 2⁶ ইন্টু √3, তারপরে 7c3 2 কত হবে? 4 √3 প্লাস 7c5 2 √3⁵ প্লাস 7c7 2 তো থাকবে না, √3⁷। তাহলে এইটা আমার থাকলো। এই দুটো যদি যোগ করি তাহলে এটা কি বলেছে? জোড় না বেজোড়? এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা, একদম নয়, কারণ √3টা কমন যায়। 2√3 যদি কমন নিই, 7c1 মানে হচ্ছে 7, 7 ইন্টু 2 হয়ে যাবে কত? 6 প্লাস 7c3 একটু ক্যালকুলেটরে দেখে নিতে পারো তোমরা, এনেছো ক্যালকুলেটর? 7c3 এটা হচ্ছে 2 হয়ে যাবে 4, এটা হচ্ছে একটা কমলো মানে হয়ে যাবে 2 মানে শুধু 3 প্লাস 7c5 2 মানে 4, ওখান থেকে বলবে, আমি বলবো যখন √3 ইন্টু √3 3 মানে 3 3 9, দুটো 3 আছে, ঠিক আছে? প্লাস 7c7 মানে 1 আর √3⁶ মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 9 9 3 27 27। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে 2√3, এটা হচ্ছে 7 আর 2⁶ মানে হচ্ছে 64 প্লাস 7c3 কত পেলাম? 7c3 35, 7 ইন্টু 6 ইন্টু 5 1 ইন্টু 2 ইন্টু 3 6 6 35, 2⁴ মানে হচ্ছে 16 16 ইন্টু 3, 7c5 মানে 7c2 এর মান কত? 21 ইন্টু 4 ইন্টু 9 প্লাস 27। যাই হোক, এগুলো একটা পূর্ণ সংখ্যা, ও 2 দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা বা √3, তাহলে অমূলদ হয়ে যাবে, এটা বাস্তব মূলদ হবে না, এটা হয়ে যাবে আমাদের অমূলদ। কিন্তু অঙ্কে বলেছে এটা, অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে এটা যে এটা একটা মূলদ সংখ্যা হবে, বাট এটা দাঁড়াচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। এই জন্য আমাদের 8-এর ডি অপশনটা কারেক্ট নয়। এই বিস্তৃতিটা পরীক্ষায় আসে আবার অনেক সময়, তো একবারে অঙ্কে এখানেই হয়ে গেল, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা এমসিকিউ 9টা দেখবো। তার 9টা দেখার আগে আমরা মধ্যপদের সূত্রটা এর আগের লেকচারে বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি যে a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতির মোট পদ সংখ্যা হয় n প্লাস 1টি। যদি n প্লাস 1 অযুগ্ম হয়, তো অযুগ্ম হওয়া মানে কি? একটি মধ্যপদ থাকবে, মিডিল থেকে বাঁ দিক আর ডান দিক সমান হয়ে যাবে। তাহলে মধ্যপদটা ছিল সূত্র n/2 প্লাস 1তম পদের মান। আর যদি মোট পদ সংখ্যা যুগ্ম হয়, তবে দুটি মধ্যপদ থাকবে। প্রথম মধ্যপদটি হবে n-1/2 প্লাস 1তম পদের মান, আর দ্বিতীয় মধ্যপদটি হবে n+1/2 প্লাস 1তম পদের মান। এই হিসাবে 9 অঙ্কটা বলছে যে 2x 3y টু দি পাওয়ার 12, তাহলে এর মোট পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হয়ে যাবে আমাদের 12 প্লাস 1 মানে 13, যা একটি অযুগ্ম সংখ্যা। তাহলে প্রথমটাতে চলে যাচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে কটা? একটি মধ্যপদ থাকবে, অতএব একটি মধ্যপদ থাকবে। আর মধ্যপদটি হবে কত?
n বাই 2, n মানে 12, 12 বাই 2 প্লাস 1 তম পদ মানে 6x 7 তম পদ। এবার এখানে তো মান চাইনি, কিন্তু পরবর্তীকালে যখন করবো আমরা t7 এর মান চাইবে, মানে এখান থেকে আমাদের t7 বার করতে হবে। t7 মানে সবসময় t6 প্লাস 1, t6 প্লাস 1, তাহলে r এর মান হয়ে গেল 6। সূত্র হচ্ছে a বলতে 2x, প্রথমে NCR, n মানে হচ্ছে 12, 12c r মানে 6, a বলতে 2x টু দি পাওয়ার এটা মাইনাস এটা 12 মাইনাস 6, আর b বলতে মাইনাস 3y, তাহলে মাইনাস 3y টু দি পাওয়ার রেজুলেটটা কত 6, মানে হচ্ছে 12c6, আচ্ছা এটা 2 এর পাওয়ার হয়ে যাবে আমাদের 6, আর এটা হয়ে যাবে মাইনাস পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যায়, তাহলে ওটা প্লাস হয়ে যাবে, আর 3 এর পাওয়ার 6, x টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 6। যদি মান চাইতো তাহলে এটা মান মধ্যপদের মান হচ্ছে, যদি বলতো তাহলে এটা হয়ে যেত ওর মান, কিন্তু কত তম চেয়েছে তাহলে শুধু বলবো 7 তম পদ, তাহলে এটা হচ্ছে 7 তম পদ, মানে হচ্ছে বি, অপশন বি। বা যখন বড় কোশ্চেন করবো আমরা, এরপরে সংক্ষিপ্ত যখন করবো বা অতি সংক্ষিপ্ত যখন করবো, এখান থেকে কততম পদ এবং সেই পদের মান নির্ণয় করা, মানটা বললে এটা আমাদের এক্সট্রা কাজ করতে হবে। ওকে, এবার 10এরটা একই জিনিস, 10এরটা আমাদের একই সেম ভাবে আছে, এটা আমি মুছে দিলাম 9এরটা। 10এরটা কি বলছে, 10এরটা বলছে যে 3a মাইনাস 4b টু দি পাওয়ার 16, 3a মাইনাস 4b টু দি পাওয়ার 16 এর মধ্যপদ 15 আছে, 15 এর মধ্যপদ, তাহলে পদ সংখ্যা আগে দেখে নি, পদ সংখ্যা কি যাবে 1 যোগ হয়ে যাবে 15 প্লাস 1 মানে 16, যা যুগ্ম সংখ্যা। সূত্র কি বলছে, যুগ্ম সংখ্যা হলে পরে কটা মধ্যপদ থাকবে, দুটি মধ্যপদ থাকবে। যুগ্ম সংখ্যা হলে কটা মধ্যপদ থাকবে, দুটি মধ্যপদ থাকবে। আর প্রথম মধ্যপদ কত হবে, প্রথম মধ্যপদ সমান সমান n, n বলতে 15, এই যে n মাথার পরেটা কিন্তু n, 15 মাইনাস 1 বাই 2 প্লাস 1 মানে 14, 7, 7 থেকে 8, 8 তম পদ। আর দ্বিতীয় মধ্যপদ হবে 15 প্লাস 1 বাই 2 প্লাস 1, 16, 8 আর 9, 9 তম পদ। তার প্রথম মধ্যপদটি হচ্ছে 8 তম পদ, দ্বিতীয় মধ্যপদটি হবে 9 তম পদ। কি চেয়েছে আমাদের, এত বিস্তৃতির মধ্যপদ দুটি হবে 8 তম এবং 9 তম, মানে ডি, 8 তম এবং 9 তম, মানে অপশন হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাস এই এমসিকিউ 10টাই থাকলো, পরের ক্লাসে আমরা 11 থেকে শুরু করব আর অতি সংক্ষিপ্তটা করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।